মৈত্রীময় শুভেচ্ছা আশীর্বাদ জানাই। বাঙালি বৌদ্ধদের যে সমস্ত বৌদ্ধপল্লী গড়ে উঠেছে, রাউজান উপজেলাধীন আব্দুল্লাহপুর গ্রাম, ফটিকছড়ি উপজেলাধীন আব্দুল্লাহপুর গ্রাম শরণাতীত কাল থেকে অতি সুপরিচিত, সমৃদ্ধ, ইতিহাস খ্যাত, নন্দিত একটা গ্রাম। 2025 সাল এই গ্রামের জন্য অনন্য জয়তিলক একটি বহন করে নিয়ে এসেছেন। এই উর্বর ভূমির জন্মজাত কৃতি সন্তান ওস্তাদ নীরদবরণ বড়ুয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ দ্বিতীয় সম্মাননা 21 পদকে ভূষিত হয়েছে। এটা সমগ্র বৌদ্ধ জাতির জন্য অতি গৌরবের, অতি সম্মানের। আমি কয়েক বছর আগে থেকে তার এই সম্মাননা প্রাপ্তির জন্য, পুরস্কার প্রাপ্তির জন্য, উপাধি প্রাপ্তির জন্য বহুভাবে সহযোগিতা তথা রিকমেন্ড করেছিলাম। ভালো কাজে শত বাধা, সেই বাধা ডিগিয়ে এবার তিনি সেই দুর্লভ সম্মাননা মরণোত্তর পেয়ে গর্বিত ইতিহাসের অনন্য অধ্যায় সৃষ্টি করেছেন। পাশাপাশি আব্দুল্লাহপুর সাক্ষ্যমণি বৌদ্ধ বিহার ঐতিহাসিক একটি পুণ্যতীর্থ। আজ ঐতিহাসিক মাঘ পূর্ণিমাকে ভিত্তি করে সকালবেলা থেকে সারাদিন ব্যাপী বিভিন্ন পুণ্যময় মাঙ্গলিক অনুষ্ঠানের সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে। পাশাপাশি এককভাবে ধর্মদেশনা করার সুন্দর ব্যবস্থাপনা দেখে আমি অত্যন্ত প্রীতি, আনন্দ অনুভব করছি। যিনি এই বিহারকে নান্দনিক করেছেন, আমার এই প্রিয় ভাজন কর্মবীর, ধর্মবুদ্ধি মস্তবীর, তার কষ্ট, তার ত্যাগ, তার দূরদৃষ্টি, তার ধৈর্য আব্দুল্লাহপুরবাসীকে নতুনভাবে ধর্মীয় চেতনা জাগ্রত করার ক্ষেত্রে যে অবদান, তা অস্বীকার করার কোনো উপায় নেই। বর্তমানে এখন দায়িত্ব পালন করছেন যিনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি MA পরীক্ষা দিয়েছেন। তিনিও আমাদের তরুণ ভিক্ষু সংঘের ক্ষেত্রে আগামী দিনের সম্ভাবনাময় একজন উন্নত চেতনার বৌদ্ধ ভিক্ষু হিসাবে দৃষ্টান্ত রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পাশাপাশি ঐতিহ্যবাহী মহামণি পাততলী গ্রামের অনন্য পুণ্যতীর্থ যোগেন্দ্ররাম বিহারের অধ্যক্ষ প্রিয়তস্য মস্তবীর
আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সশরীরে উপস্থিত হয়ে অনুষ্ঠানের গাম্ভীর্যতা বৃদ্ধি করেছেন। তাছাড়াও পোমরা উত্তর পোমরা বিহারের অধ্যক্ষ, তিনি সদা সর্বদা হাস্যোজ্জ্বল আন্তরিকতা নিয়ে যে কোনো পুণ্যময় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করেন। তিনিও আজকের অনুষ্ঠানে যোগদান করে আমাদের সাথে একাত্ম ঘোষণা করেছেন। আরও অন্যান্য ভিক্ষু সংঘ, শ্রামণ সংঘ, সবাইকে আমার অশেষ কৃতজ্ঞতা মৈত্রীমা আশীর্বাদ জানাই। সমবেত আমার জন্মে জন্মান্তরের অনেক ইতোষী কল্যাণ মিত্র, আত্মীয়, উপাসক উপাসিকাদেরকে দেখে আমার প্রীতিময় আনন্দ সুখ সৃষ্টি হয়েছে। আমি আপনাদের আগমনকে স্বাগত জানাই, সাধুবাদ জানাই, অভিনন্দিত করি। যারা প্রয়াত হয়েছেন তাদেরকে পুণ্যদান করি। যারা বর্তমান দেশে বিদেশে আছেন তাদেরকে মৈত্রীমা আশীর্বাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘজীবী হন, গর্বিত ইতিহাস এবং ঐতিহ্য রক্ষায় ভূমিকা পালন করুন, এই প্রত্যাশা করে আমি অতি সংক্ষেপে আমার বিষয়ের উপর আলোচনা তুলে ধরার চেষ্টা করছি। আমি মাঘী পূর্ণিমার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছি। আজ আমাদের জন্য কত যে গুরুত্বপূর্ণ পুণ্যময় দিন, আমরা এখনো বাঙালি বৌদ্ধ সমাজ বুঝে উঠতে পারছে না। 3 পার্বত্য জেলা এবং বৌদ্ধ প্রধান দেশে আজকে প্রতিটি বিহারে হাজার হাজার পুণ্যার্থী দায়ক দায়িকাগণের উপস্থিতি না দেখলে বুঝা যাবে না। কেননা রাজকুমার সিদ্ধার্থ গৌতম 16 বছর কঠোর তপস্যার মধ্যে দিয়ে গয়ার বুদ্ধি ধর্ম তলে 35 বছর বয়সে বুদ্ধ জ্ঞানী হওয়ার পর থেকে জীবমানবের কল্যাণের জন্য দুঃখ মুক্তির পথ প্রশস্ত করার জন্য সুদীর্ঘ 45 বছর ধরে তার অধীত বিদ্যা আমাদের আপনাদের কল্যাণার্থে জীবন দুঃখের অবসান ঘটানোর জন্য প্রচার এবং প্রসার ঘটিয়েছেন। আজকের এই ঐতিহাসিক মাঘী পূর্ণিমা দিবসে বৈশালীর চাপালো চৈত্যে তার মহান শিষ্য সঙ্গ, অসংখ্য ভক্তপ্রাণ রাজা মহারাজা সৃষ্টি ধনী সর্বস্তরের ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি যে দীর্ঘ 45 বছর অমীয় শান্তির বাণী প্রচারে আন্তরিক ছিলাম, কিন্তু আজকের থেকে 3 মাস পরে শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে আমি নশ্বর দেহ ত্যাগ করে মহাপরিনির্বাণ প্রাপ্তির ঘোষণা দিয়েছিলেন। মানব সভ্যতার ইতিহাসে যুগে যুগে অনেক পুণ্যপুরুষ
আত্মজয়ী মহামানবের আবির্ভাব হয়েছে বলে ইতিহাস সাক্ষ্য দেয়। কিন্তু দ্বিতীয় কোনো মহাপুরুষ 3 মাস আগে নিজের পরিনির্বাণের কথা, নশ্বর দেহ ত্যাগের কথা প্রকাশ করেছেন এমন কোনো নজির খুঁজে পাওয়া যায় না। তাহলে আজকের দিনটা সমগ্র বিশ্ববাসী বৌদ্ধদের জন্য কত বিস্ময়কর দিন, কত স্মরণযোগ্য দিন, কত পূজার দিন, কত যে অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদনের দিন। জীবন দুঃখের অবসান ঘটানোর যে সত্য দর্শন আমাদের আপনাদের উদ্দেশ্যে প্রকাশ করে গেছেন, তার প্রতিদান পৈত্য উপকার স্বীকার কৃতজ্ঞতা প্রদর্শনের দিন। নতুন করে কি বলতে হবে? তাহলে এই মূল্যায়ন, এই মর্যাদা, এই কর্মের স্বীকৃতি আমরা সম্মিলিতভাবে আমরা যদি প্রকাশ করতে পারতাম, এই অর্জন আমাদের জন্য অতি সহজর হতো। এই অর্জন আমার জীবনকে, আপনার জীবনকে নন্দিত করার ক্ষেত্রে, জীবন সত্য জানার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হতো বলে আমার দৃঢ় বিশ্বাস। হঠাৎ করে তিনি মহাপরিনির্বাণের কথা ঘোষণা করলেও যে বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে সার্বজনীনভাবে, অসাম্প্রদায়িকভাবে নারী, পুরুষ, যুবক, যুবতী, শিশু, কিশোর তার অসংখ্য আত্মজয়ী ভিক্ষু সঙ্গের উপস্থিতিতে প্রকাশ করেছেন, এটাও আমাদের জন্য জানার খুব প্রয়োজন বলে আমি মনে করি। সেই বিষয়টা কি, বুদ্ধ 45 বছর ধরে 84,000 ধর্মবাণী প্রচার করেছেন। তন্মধ্যে স্বয়ং তথাগত বুদ্ধ 82,000 ধর্মবাণী আমাদের ইতিসুখ কামনার জন্য, আত্মজয়ীর পথ মুক্ত করার জন্য প্রকাশ করেছেন। আর 2000 তার শ্রাবক সংঘ কর্তৃক বাসিত। এই সর্বমোট 84,000 ধর্মবাণী কোনটাই ভুলে যাওয়ার নয়। প্রত্যেকটা বাণী আমাদের ব্রহ্মস্ত্র তুল্য। কিন্তু তিনি ভবিষ্যৎবাণী করলেন, এই 84,000 ধর্মবাণী স্মরণে রাখার মতো শিষ্য সঙ্গ, ভক্তমণ্ডলী খুঁজে পাওয়া কঠিন। তাই তিনি বৈশালীর চাপালয় চৈত্যে এই 84,000 ধর্মবাণীকে 37 প্রকারে বিভাজন করে অতি সহজবোধ্য করে তুলেছিলেন। আচ্ছা, কল্পনা করা যায় 84,000 ধর্মবাণীর এত সংক্ষেপে ব্যাখ্যা বিশ্লেষণ করলেন? এটা বুদ্ধ জ্ঞানের পক্ষে সম্ভব। তার অপরিসীম দূরদৃষ্টির চেতনার লালনকারীর পক্ষে সম্ভব। নচেত 84,000 ধর্মবাণীটাকে কি করে 37 প্রকারে তিনি সংক্ষেপিত করে সাধারণ মানুষের বোধগম্য আনার জন্য ব্যবস্থা করলেন?
আবার উনি পরক্ষণে চিন্তা করলেন, এই 37 প্রকার বুদ্ধিপক্ষীয় ধর্ম, সেটাও অনেকের পক্ষে স্মরণে রাখা কঠিন হতে পারে। তাই যদিও এই কথাটা আগে বলতে হচ্ছে, সেটা চতুরার্য সত্যের মধ্যে নিহিত আছে, সেটাকে বলা হয় কার্যকারণ তত্ত্ব। বুদ্ধের পরিভাষায় পতিত্ব সমুৎপাদ নীতি, অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব, জরা, মরণ, শোক, উপয়াস, 12টা নিদানে বিভাজন করেছেন, যাকে বলা হয় সংসার চক্র। সহজভাবে বোঝার জন্য সেটাকে বলা হয় ভবচক্র। তখন চিন্তা করলেন, এমন একটা অবস্থা আসতে পারে, সেই 12টা নিদান সম্পর্কেও তার অনেকের পক্ষে বোধগম্যে আনা কঠিন হতে পারে। তখন সেটাকে সহজবুদ্ধ করার জন্য চারিয়ার্য সত্যে ব্যাখ্যা করেছেন, 4 প্রকারে ব্যাখ্যা করেছেন। দুঃখ, দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়। আমি যে কার্যকারণ তত্ত্বের কথা বললাম, চারিয়ার্য সত্যের মধ্যে কেমন সেখানে কার্যকারণ তত্ত্বটা নিহিত আছে। এই চারিয়ার্য সত্যের কথা বলতে গেলে আমাকে মার্গ সত্যের কথা বলতে হবে, যাকে বলা হয় আর্য অষ্টাঙ্গিক মার্গ। জীবন দুঃখের অবসান ঘটানোর জন্য যত রকমের পথ আছে, তৎমধ্যে শ্রেষ্ঠ পথ হচ্ছে কি? আর্য অষ্টাঙ্গিক মার্গ। চতুরার্য সত্যের শেষে দুঃখ নিরোধগামিনী প্রতিপাদা কি, অর্থাৎ দুঃখ নিরোধের উপায় কি? আর্য অষ্টাঙ্গিক মার্গ। সেটা কি? সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক কর্ম, সম্যক ব্যায়াম, সম্যক আজীব, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এগুলি এক একটা বিষয় বলতে গেলে সপ্তাহের পর সপ্তাহ চলে যাবে, এক চূড়ান্ত ব্যাখ্যা শেষ করা যাবে না। এই বিষয়ে সম্প্রতি আমার 2টা গ্রন্থ প্রকাশিত হয়েছে। একটা হচ্ছে বাংলা একাডেমি থেকে বৌদ্ধ দর্শনে প্রজ্ঞাতত্ত্ব বিমুক্তি মার্গ। এটা প্রকাশিত হওয়ার 6 মাসের মধ্যে বাংলাদেশের বিভিন্ন পণ্ডিত মহল, যারা বৌদ্ধ দর্শন নিয়ে আলোচনা গবেষণা করেন, যারা ধ্যান সমাধি করেন, তারা সেই গ্রন্থগুলা সংগ্রহ করে তারা সেগুলি নিয়ে চলে গেছেন। তাহলে এখানে বুদ্ধের এই জীবন সত্য, সেটা হচ্ছে সার্বজনীন, অসাম্প্রদায়িক, জাতপাতের কোনো বালাই নেই। সে কারণে বিশ্বের বিদগ্ধ পণ্ডিত মহল বুদ্ধের শিক্ষা দর্শন জানার জন্য অত্যন্ত আন্তরিক। তাই আবার তিনি চিন্তা করলেন, এমন একটা সময় আসতে পারে সেই কার্যকারণ তত্ত্ব তথা আর্যষ্টাঙ্গিক মার্গ 8টা বিষয় অনেকের পক্ষে মনে রাখা তাতেও কঠিন হতে পারে। সেই আর্যষ্টাঙ্গিক মার্গকে শীল, সমাধি, প্রজ্ঞা 3 ভাগে বিভাজন করেছেন। তাহলে 3 ভাগ যখন হয়ে গেছে, হ্যাঁ, সাধারণ মানুষ নিজেদেরকে গর্ব করে বলতে পারে এই 3টা বিষয় জানাটা আমার পক্ষে তেমন কঠিন না। কিন্তু আমরা সেই 3টা বিষয়ও
সম্যকভাবে আমরা জানতে পারি শীল শব্দের অর্থ হচ্ছে কি? চরিত্র। সুচিত্র প্রকার চরিত্রের কথা আছে, আমরা কয়জনে জানি? সহজভাবে ব্যাখ্যা আছে। রাগচরিত, দেশচরিত, মোহচরিত, বিতর্কচরিত, বুদ্ধিচরিত, শ্রদ্ধাচরিত। চাই নারী পুরুষ ভিক্ষু সমন বুকিয়াত দিয়ে বলেন আমরা কোন চরিত্রের মানুষ। সত্যকারের যদি আমরা শ্রদ্ধা চরিত্রের মানুষ হয়ে থাকি, নারী পুরুষ ভিক্ষু সমন হয়ে থাকি, তাহলে আপনাদের সাথে আমার সাথে আপনাদের কোনোদিন ভুল বুঝাবুঝি হবে না। এর দ্বারা কারো সাথে কারো কেউ বিতর্কিত হবে না, স্বার্থের সংঘাত সৃষ্টি করতে পারে না। কিন্তু আমাদের প্রতিটি সমাজে দেখেন, তাই আমি একটা বিষয়ে গুরুত্ব দিয়ে থাকি। আমরা বড়ুয়া, চৌধুরী, তালুকদার, মুচ্ছদ্দি, শিকদার, এতে ঠিক আছে, কিন্তু আমরা প্রকৃত হচ্ছে এখনো বৌদ্ধ হতে পারেনি। তিনি বৌদ্ধ, যিনি বুদ্ধের নীতি আদর্শে শুধু শ্রদ্ধাশীল নন, নীতি আদর্শকে জীবন আচরণে, অনুধ্যানে, অনুশীলনে অত্যন্ত নিষ্ঠাবান। তিনি কোনোদিন জীবনের বিনিময়ে নীতিচ্যুত হয় না, আদর্শচ্যুত হয় না, ধর্মচ্যুত হয় না। তাই বলা হচ্ছে, জ্ঞানীরা বলেছেন, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। অর্থ যদি কমে যায়, আপনার বুদ্ধি, অভিজ্ঞতা, কর্ম প্রচেষ্টা দিয়ে আবার আপনি প্রচুর অর্থের মালিক হতে পারবেন। কিন্তু কোনো কারণে যদি চরিত্র একবার বুলন্টিত হয়, সেই জীবন আর জীবন থাকে না। আজকে সকালে অনেকে পঞ্চশীল নিয়েছেন, অষ্টশীল নিয়েছেন। বলেন এখন এই 5টা নীতি, 8টা নীতি যারা নিষ্ঠার সাথে পালন করে, তাদের স্বর্গসুখ কামনা করতে হয় না। শিলগুণে বিমণ্ডিত নারী পুরুষ ভিক্ষু সমন, তার কুরের ঘরে স্বর্গসুখ তৈরি হবে। এখানে আপনার ব্রত পালনের, এখানে আপনার শীল পালনের প্রত্যক্ষ ফল বলে আমি মনে করতে পারি। কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তাহা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুরসুখ। এগুলি যদি আপনি অন্তর্দৃষ্টি দিয়ে যদি অন্তরে জাগরিত করতে না পারেন, তাহলে আপনার জীবন সুষমা মণ্ডিত হবে না। সুন্দর পরিবেশ সৃষ্টি হতে পারে না, সুশীল সমাজ তৈরি হবে না, আন্তরিকতাপূর্ণ সহ অবস্থান করতে পারছি না বিদায় একজন একজনকে মেনে নিতে পারছি না। যেখানে মেনে নিতে পারছি না, সেখানে আপনার কর্মের কোনো স্বীকৃতি হবে না। তাই আপনি আমার আহ্বানে সাড়া দিচ্ছেন না, আমি আপনার আহ্বানে সাড়া দিচ্ছি না। তাহলে আপনার সাথে আমার সাথে আপনাদের সখ্যতা হচ্ছে না। মুখে বলি ঐক্যতা, কিন্তু ভেতরে ভেতরে ঐক্যতা বলতে তেমন প্রভাব আমাদের মধ্যে বিদ্যমান নেই। এইটা আমিও বুঝি, আপনারাও বুঝেন। তাহলে বুঝে যদি অনুধ্যান, অনুশীলন না করি, তাহলে কি ফল পাবো? তাই আমি পরিষ্কার ভাষায় কি বলি জানেন? সাদা কাপড়ে কালো কালির দাগ দেখা যায়, কালো কাপড়ে কালো কালির দেখা যায় কি? মন যদি কলুষিত হয়, অপরিষ্কার হয়, মলিনতা প্রাপ্ত হয়, তাহলে সেই বস্ত্র আপনি নিজেও ব্যবহার করবেন। সেই মানসিকতা সম্পন্ন মানুষ, সে কাছ থেকে আত্মকল্যাণও কামনা করা যায় না, পরকল্যাণও কামনা করা যায় না।
সামগ্রিক কল্যাণ সুখ, ইতু সুখ প্রত্যাশা করা ভুল কিনা বলেন এখন? তাই শিলগুণ বিমণ্ডিত মানুষ, বুদ্ধের পরিভাষায় কি বলা হয়েছে? শীলেনা সুগতিং যন্তি, শীলেনা ভোগ সম্পদা, শীলেনা নিভূতিং যন্তি, তস্মা শীলং বিশুদ্ধই। যারা জীবনে অন্য কোনো কিছু করতে না পারলেও শীলটা যদি বিশুদ্ধভাবে পালন করেন, সুগতি মানে কি? আমরা সংসার জীবনে সুখ শান্তি নয়, শীল যখন পালন করেছেন চাইলেও সুখ শান্তি আসবে, না চাইলেও সুখ শান্তি আসবে। যেমন আপনি যদি ফলজ বৃক্ষ রোপণ করেন, সেই বৃক্ষ পরিপূর্ণতা লাভ করার পর বৃক্ষকে বলতে হয় আমাকে ফল দেন। ঋতু নিয়ম এবং বীজ নিয়মের সমন্বয় হলে চাইলেও ফল দেবে, না চাইলেও ফল দেবে। তখন নারী পুরুষ বৃক্ষ সমান প্রত্যেককে অগ্নি পরীক্ষা দিতে হবে। আবার বলতে পারেন বানতে, আমার বৃক্ষ, আমার জমি, আমার ফল অগ্নি পরীক্ষা দিতে হবে কেন? এই কারণেই অগ্নি পরীক্ষা দিতে হবে। পরিপক্ক ফল যখন আপনি ঘরে নিয়ে এসেছেন, আপনি একা খাবেন নাকি বন্টন করবেন? লোভী ভোগী কৃপণ সংকীর্ণ পরায়ণ মানুষ লোভাসক্ত হয়ে কি করে? পরিপক্ক ফল সবাই অগোচরে খেয়ে ফেলার চেষ্টা করে। তাহলে আপনি পরিবারের সদস্যদেরকেও আপন হিসাবে আপনি যা খাচ্ছেন তাদেরকে তা খাওয়াতে পারলেন না, তাহলে পরস্পরের মধ্যে আন্তরিকতা কোথায়? আত্মবিশ্বাস কোথায়? শ্রদ্ধাবোধ কোথায়? কিন্তু এমনি মুখে বলে যাচ্ছে। কিন্তু এই বাস্তবতা যদি বুঝতে পারেন তাহলে স্বর্গসুখ আপনাকে কামনাও করতে হবে না, প্রার্থনাও করতে হবে না। নীতি নৈতিকতায় নারী পুরুষ যখন নিজের জীবনটাকে পরিশুদ্ধ, সুশৃঙ্খল, নীতিময় জীবন যাপনে আন্তরিক হয়েছে, সেই নীতি নৈতিকতার আদর্শের মানুষ চাইলেও সুখী, না চাইলেও সুখী। এখানেই সার্থকতা, এখানেই সফলতা, এখানেই পুরস্কার, এখানে জয় কিনা বলেন? শীলে না ভোগ সম্পদা। এখানে আমি একটা জিনিস পরিষ্কার করে বুঝিয়ে দিতে চাই। আসলে আমরা কি করি? আপনাদের দায়িকাদের ভক্তদের খুশি করার জন্য আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি। শীলের দ্বারায় কি হয়? ভোগ সম্পদ লাভ করা হয়। আসলে কি শীলের দ্বারায় ভোগ সম্পদ? তো ভোগ সম্পদ যদি হয় তা আপনি তো আবার লোভী হয়ে গেলেন, আপনি তো আবার কৃপণ হয়ে গেলেন। এই লোভী ভোগী কৃপণতা স্বভাবের কারণে আপনি কৌশলে অপরের সম্পদ অপহরণ করার কাজে লিপ্ত হয়ে গেলেন। আর আপনি প্রতিযোগিতামূলক সমাজে এই সম্পদের, এই প্রাচুর্যের অধিকারী হলেন, অহংকারী হয়ে গেলেন, অভিমানী হয়ে গেলেন। সবাইকে আপন হিসাবে, প্রিয়জন হিসাবে অন্তর দিয়ে ভালোবাসতে পারলেন না, গ্রহণও করতে পারলেন না। আসলে কি সেই অর্থে ভোগ সম্পদ, নাকি জীবন দর্শনের উচ্চতর মার্গের ভোগ সম্পদ? বলেন এখন। কারণ বুদ্ধ তো প্রবৃত্তি মার্গের কথা বলেনি, কারণ তিনি তো রাজপুত্র ছিলেন, তাদের ভোগের কোনো অভাব ছিল না। তিনি ওইগুলি ত্যাগ করে চলে গেলেন কেন বলেন এখন? হ্যাঁ, তিনি কোথায় গেছেন? প্রবৃত্তি থেকে নিবৃত্তিতে যাওয়ার জন্য সংসার ভরে গিয়ে হলেন, কঠোর সাধনা করলেন। তাহলে উনি কি আবার ভোগ সম্পদের
আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণের কথা বলবেন, নাকি সেগুলি আত্মজয়ীর কথা বলবেন? বলেন এখন। তাহলে আপনি ওই ভোগ সম্পদ নয়, দৈনন্দিন জীবনে, পার্থিব জীবনে যা না হলে আমি খুশি হই না, আপনি খুশি হন না, আপনি খেয়েছি। হ্যাঁ, এবং শিরবুদ্ধি শিক্ষার জন্য তিনি অত্যন্ত সংযত, অত্যন্ত নিষ্ঠাবান, অত্যন্ত ব্রত পালন কারী, এবং সেই ব্রতের প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা যার মধ্যে থাকে, তিনি প্রবৃত্তি মার্গ থেকে নিবৃত্তি মার্গে যাওয়ার সৌভাগ্য লাভ করেন। তাহলে শীলের পর কি সমাধি। এই যে আপনারা কি করলেন, যেখানে ধ্যান সেখানে জ্ঞান, যেখানে জ্ঞান সেখানে ধ্যান। ধ্যান এবং জ্ঞান দুটো যার মধ্যে আছে, তিনি আত্মজয়ীর পথ, দুঃখ জয়ের পথ, জরা ব্যাধি মৃত্যু জয়ী লাভের পথ অন্বেষণ করতে সক্ষম হয়। তখনই তিনি ওই প্রবৃত্তি মার্গের মাধ্যমে নিবৃত্তি মার্গ যখন অধিগত করেন, তখন তিনি কি বলেন, আমি জীবনও চাই না, আমি মরণও চাই না। একজন ভক্ত বললেন, ওই তো জীবন, আর আপনি বলছেন আমি জীবনও চাই না। তো জীবন আছে বিধে আসনাকাল আপনার আমার মৃত্যু হবে, তা আপনি জীবনও চাচ্ছেন না, মৃত্যু চাচ্ছেন, আপনি কি চাচ্ছেন বলেন এখন? এই যে দেখেন আত্মদর্শনের কথা। আত্মদর্শন তখন হবে যদি আত্মশুদ্ধির মানসিকতা থাকে। কারণ পিউরিফাই মাইন্ড, পরিষ্কার মনের অধিকারী হতে না পারলে আপনি সত্য দর্শন করতে পারবেন না। সম্যক জ্ঞান অর্জন করা সুদূর পরাহত। এই কারণে আমরা সদা সর্বদা স্থানচ্যুত হয়ে যাচ্ছি, মিথ্যা ধারণা বশীভূত হচ্ছি। কাকে দিয়ে কি করা দরকার আর আমি কি করছি সেটা যদি আপনি সচেতনতার মাধ্যমে করতে না পারেন, তাহলে আপনার কাজের ফল আপনি নিজেও পাচ্ছেন না। তখন লোকে কি বলে, কিরে এই উপাসিকা, এই উপাসক এত চেষ্টা প্রচেষ্টা করছে, কিন্তু আসল জায়গায় যেতে পারছে না কেন? তখন তিনি মৃদু স্বরে বললেন, তিনি অনেক কিছু করতেছেন নাম যশ কীর্তির জন্য, কিন্তু মানসিকতাটা সুন্দর নয়। তাই আধ্যাত্মিক গায়ক ভুবন হাজারিকা অসাধারণ দুটো কথা বলেছেন, আমি একজন ভালো মানুষ চাই, যার মন ভালো হয়। বলে না, আমরা এখানে যারা আছি, এখানে অন্য কথা ধন সম্পদের কথা বলেনি, ক্ষমতার কথা বলেনি, পদমর্যাদার কথা বলেনি। কি বলেছে? আপনি আর আমি সুন্দর মনের মানুষ কিনা। কেন? মানুষ মনেতে শুদ্ধ হয়, মনেতে অশুদ্ধ হয়, মনেতে জ্ঞানী হয়, মনেতে অজ্ঞানী হয়। মন যদি কলুষিত হয়, সেই মানুষ অঢেল সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও কারো কোনো উপকারে আসে বলে আমি মনে করতে পারি না। আমি কিন্তু তত্ত্ব কথা বলছি না, জটিল কোনো কথা বলছি না। আমি আমার জীবনে যেটা অনুধ্যান অনুশীলন করি, আপনারা সবাই জানেন, আমি যে কোনো সভাতে আসলে আমি চেষ্টা করি অন্তত আমার মা বোনেরা, কেমন আমার ভাই বোনেরা, অন্তত তাদের মনের মধ্যে একটু কেন দাগ কাটতে পারে। কেননা দাগ যদি কাটে, যেমন আপনি সব জায়গা দিয়ে চলাচল করেন, একটা জায়গা দিয়ে চলাচল করবেন না, তার নামটা কি? কিন্তু আমি জিজ্ঞাসা করলে কেউ বলতে পারবেন না। আর আমি যখন বলবো তখন আপনি বলবেন যে বান্ধব এটা তো কোনো ব্যাপার নয়, হ্যাঁ হয়তো ভুলে গেছি। সেটা কি? শিম গাছের তলা দিয়ে যেতে নাই। কারণ শিম গাছের ডগাটা কি অত্যন্ত ধারাল। আপনি যখন ওইদিকে পালিয়ে চলে যাচ্ছেন বা আপনাকে তাড়া করছে, তখন দেখবেন এখানে যখন শিম গাছের ডগাটা মুখের মধ্যে লেগে গেছে, সাথে সাথে কি হয়েছে? যন্ত্রণা শুরু হয়েছে। শুধু যন্ত্রণা শুরু হয়নি, এখানে একটা কালো দাগ পড়ে গেছে। কেমন? তাহলে কালো দাগ পড়ার পর তখন আমাদের বয়োজ্যেষ্ঠ আত্মীয় স্বজন কি বলে, কিরে তুমি কি কোনো অন্যায় করে শিম গাছের তলা দিয়ে গেছো নাকি? না হলে এখানে এত লম্বা কালো দাগ পড়লো কেন? আর নিজেও যন্ত্রণা ভোগ করছে। কেউ কাউকে কষ্ট দেয় না,
নিজের কষ্ট আমরা নিজেরাই সৃষ্টি করি। তাই এই যে আমরা এই যে যেমন ধ্যানের কথা আমি প্রথমেই শুরু করেছি, বাম হাতের উপর ডান হাত রেখে মেরুদণ্ড সোজা করে শ্বাস প্রশ্বাসকে ভিত্তি করে দেহ মনে যা অনুভূত হয় সেটা আপনি জানার, বুঝার, উপলব্ধি করার চেষ্টা করুন। বলেন এমনকি ধ্যানের অঙ্গ কি কেউ কি বলতে পারবেন? বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা। বলেন আমি কেন যাব আজকে মন্দিরে? বিতর্ক হয়েছে কিনা বলেন। আবার কোন বানতে আসতেছে, সেখানেও যদি সিলেকশনে যদি সঠিক না হয়, অনেকে বলবে কি না 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 ওখানে যাব না, উনি আসলে আসুক। এই যে বিতর্ক, তো বিতর্ক মানুষের জীবনে থাকবে। বিতর্কের ঊর্ধ্বে কোনো মানুষ নয়, কিন্তু বিতর্কের সমাধান চাই, সেটাকে বলা বিচার। বলেন আপনি যদি বিচার করে আসল সমস্যার সমাধান না করেন তাহলে আপনি সঠিক জায়গাতে যেতে পারবেন না। তো সঠিক জায়গাতে যেতে না পারলে আপনার আশা পূরণ হবে? আপনার যেটা প্রত্যাশা ছিল সেটা যখন পূরণ করতে পারেননি, আপনি মানসিকভাবে বিভ্রান্ত কিনা বলেন, চিন্তিত কিনা বলেন, ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন কিনা বলেন। তাই বিচারের মধ্যে দুটা ধারা, একটা জয়ের দ্বারা আর একটা হচ্ছে পরাজয়ের দ্বারা। কিন্তু যিনি জয়ী হয়েছেন তিনি সত্যকারে জয়ী নয়। কেন? তিনি ক্ষমতা দিয়ে অর্থের বিনিময়ে জয়টা ছিনিয়ে এনেছেন। কিন্তু যিনি পরাজয় হয়েছেন তার ক্ষমতাও ছিল না, প্রচুর অর্থের বিনিময়ে তার সত্যটা তিনি ফুটিয়ে তুলতে পারেননি। কথা প্রসঙ্গে যখন রাস্তা দিয়ে যাচ্ছেন বা ঘরে গেছেন, তখন স্ত্রীকে বললেন হ্যাঁ আজকে জয়ী হয়েছি। তখন ইনি হেসে বললেন আসলে কি আপনি ন্যায়ের পক্ষে গিয়ে জয়ী হয়েছেন নাকি ক্ষমতা এবং অর্থ দিয়ে জয়ী হয়েছেন? তখন স্বামী হ্যাঁ দৃঢ়তার সাথে বলতে পারছে না আমি প্রকৃত ন্যায়ের পক্ষে থেকে জয়ী হয়েছি। আর যিনি পরাজয় হয়েছেন তিনি ঘরে গিয়ে যখন বললেন আমি তো ওনার সাথে পেরে উঠিনি, স্ত্রী বুদ্ধিমতী, দূরদৃষ্টি সম্পন্ন, কল্যাণ মিত্র, তিনি স্বামীকে হতাশা না করে বললেন যে তোমার পরাজয় সেটা পরাজয় নয়। কেমন? তুমি তোমার জায়গাতে সত্যের মধ্যে আছো, তাহলে সত্য মেয়ে জয়তে। পরবর্তী সময়ে দেখা গেল হ্যাঁ যিনি সত্যকারের সত্যের মধ্যে আছে তিনি শেষ পর্যন্ত তার পক্ষে যখন রায় আসলো, ওই ক্ষমতাধর হ্যাঁ ধনশালী ব্যক্তি তিনি হতাশায়, ক্ষোভে, মনের কষ্টে, দুঃখে, যন্ত্রণায় হাতারাচ্ছে। তা আমরা যখন বুঝি তখন আর সময় থাকে না। তাই এইভাবে যদি সত্যের মধ্যে যদি জয় হয় তাহলে বিতর্ক, বিচার, প্রীতি, সুখ আরম্ভ হয় কিনা বলেন, প্রীতি লাভ করেন কিনা বলেন। এই দাদা, এই দিদি, ও বাবা আপনার আজকে মুখবদন এত উজ্জ্বল দেখা যাচ্ছে, কি হয়েছে কি হয়েছে? যে অমুক লোকের সাথে আমার ভূসম্পত্তি নিয়ে যে মামলা মোকদ্দমা হয়েছে, দীর্ঘ বছর সংগ্রাম যুদ্ধ করে হ্যাঁ আজকে আমি জয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছি। এই ওইটা যেমন বিষয় বাসনার জয়, আধ্যাত্মিক জ্ঞান সাধনার মাধ্যমে জীবন যুদ্ধের যখন জয়ী হলেন তখন আপনার মৃত্যু আপনার কাছে বড় না, আপনার জীবনও আপনার কাছে বড় না। কারণ জন্ম মৃত্যুর মাঝখানে যে সময়টা আমি পেয়েছি সেই সময়টা আমি আমার জীবন দর্শন কাজে লাগিয়ে আমি জীবনকে কি করলাম? পরাভূত করলাম। তখন আমার জীবনও চাই না, মরণও চাই না। আমার জীবন সত্য যখন উপলব্ধি হয়ে গেল তখন আমার মতো সুখী, আমার মতো শান্তির মানুষ আর দ্বিতীয় কিছু আছে কি বলেন এখন? তাহলে শীল, সমাধি, প্রজ্ঞা। বৌদ্ধ ধর্ম কোন প্রধান ধর্ম? সাধারণ মানুষ মনে করে থাকে জ্ঞান প্রধান ধর্ম। মূলত বৌদ্ধ ধর্ম জ্ঞান প্রধান ধর্ম নয়। বুদ্ধের ধর্ম হচ্ছে প্রজ্ঞা প্রধান ধর্ম। এখন আমাকে প্রশ্ন করতে পারেন বানতে, তাহলে জ্ঞান এবং প্রজ্ঞা, প্রজ্ঞা এবং জ্ঞানের পার্থক্য কোথায়? স্পিকার সম্পর্কে সাধারণ যেটা ধারণা সেটা হচ্ছে জ্ঞান, আর স্পিকারের ক্রিয়া প্রতিক্রিয়া
এখানে শব্দ করলে কয়েক মাইল দূরে চলে যাবে, সেটা কি আমি আগে জানতাম? তখন আমি যখন বুঝতে পেরেছি এই অনুষ্ঠানটা কেউ আসুক বা না আসুক, অন্তত দূর থেকে হলে কিছু শুনতে পাবে, তাই প্রকৃষ্ট রূপে স্পিকার সম্পর্কে জানার নাম হচ্ছে প্রজ্ঞা। তাই নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নিজের আলোকে আলোকিত হতে জ্বালাও প্রজ্ঞা জ্যোতি, তোমারই সাধনা মুক্তির পথে আনিবে পরম গতি। তাহলে এখানে কি জ্ঞানের কথা বলেছেন? রবীন্দ্রনাথই বলে দিল প্রজ্ঞা, বলে এখন। তাহলে বুদ্ধের 2500 বছর আগে যে প্রজ্ঞার কথা বলেছেন, কেমন? সুতময় জ্ঞান, চিন্তনময় জ্ঞান, ভাবনাময় জ্ঞান, দশ বিদর্শন জ্ঞান, 16 প্রকার ভাবনার জ্ঞান, কেমন? সর্বসাকুল্যে 73 প্রকার জ্ঞানের স্তর আছে। এই বই আপনাদের আছে? ওই যে আমি প্রজ্ঞা তত্ত্ব বিমুক্তি মার্গ, এই গ্রন্থের মধ্যে 73 প্রকার জ্ঞানের শ্রেণী বিন্যাস করে দেখিয়েছি। আজকাল আমরা যদি সেগুলি পড়তাম, এগুলি যদি পড়ি, এগুলি যদি চর্চা করি, এগুলি যদি আয়ত্ত আনার চেষ্টা করি, আমার কোনোদিন পদে স্খলন ঘটবে না। তখন আমার জন্য রাস্তা কি হয়ে যাবে? নিষ্কণ্টক হয়ে যাবে। পথিক যদি নিষ্কণ্টক মসৃণ রাস্তা দিয়ে গমন করে, অতি সহজে সে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে কিনা? শেষ জ্ঞানের নাম কি জানেন? অনাবরণ জ্ঞান। আবরণ আর অনাবরণ। আবরণ মানে আচ্ছাদন। আচ্ছাদিত হলে আপনারা আমাকে দেখবেন না, আমি আপনাদের দেখব না, বলেন না? তাহলে আমি চোখ থাকিতে অন্ধ কেনা? চোখ আছে, কিন্তু আমি অজ্ঞানন্দ, অবিদ্যানন্দ, মোহান্ধতার কারণে আমরা মানুষ হিসাবে মানুষকে বুঝা, জানা, উপলব্ধি করা, মানুষের গতিপথ কি হওয়া দরকার সেটা সম্যক পথে নির্ধারণ করতে না পারা, এটাই হচ্ছে ব্যর্থতার লক্ষণ, অজ্ঞানতার লক্ষণ। আজকে আপনারা যে সুযোগটা পেলেন, আমি এখানে আমরা 2 জন ধর্মবোধী সহ একটার মধ্যে এসে গেছি, কিন্তু আপনারা যদি 2টার মধ্যে আসতেন, সারাদিন কি করেছেন? এই সুযোগটা হারালেন কেন? বলে দেখুন। তাহলে আপনারা অমূল্য সম্পদ, কেমন, আজকে আপনারা অর্জন করতে সক্ষম হতেন। কিন্তু অনেকে অনেক ধর্ম ব্যাখ্যা করছে। আমি যেগুলো আজকে ধারাবাহিকভাবে ব্যাখ্যা করলাম, বলেন এখন, হ্যাঁ, এই জিনিসগুলা কার কাছ থেকে পাবেন বলেন এখন? অনেকে কেমন জ্ঞান শিবিরে যাচ্ছে। হ্যাঁ, আমি অহংকার করে বলবো না, কেমন, আপনারা নিজেরা দেখেন। এই ধারাগুলো যদি ব্যাখ্যা করতে পারে, তাহলে মানুষ স্থানচ্যুত হতে পারে না, পদচ্যুত হতে পারে না, মিথ্যাবাদী হতে পারে না, ঠকবাজি হতে পারে না, কুটবুদ্ধি সম্পন্ন হতে পারে না, এবং ইটাই জ্ঞান শূন্য হতে পারে না। তখন ওই তিনি যখন তার রাস্তা খুঁজে পাবেন, তখন তিনি কি বলবেন? বাবা, মা, আপনারা আমাকে এমন একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন আমি অতীতে কোনোদিন কল্পনাও করিনি। আজকে আমার জীবন সার্থক হয়েছে। তখন মা বাবাকে নিয়ে কি বলে? গর্ব করে। কারণ মা বাবা কল্যাণ মিত্র হিসাবে সন্তানকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছে। তাই আমি শীল সমাধি প্রজ্ঞা এটাকে উপমা দিয়ে থাকি উনুনের সাথে। উনুনের যেমন 3টে কুঠি না থাকলে উনুনের কোনো উপকারিতা পাওয়া যায় না। 3টে কুঠি আছে, একটা কুঠি কে একটু নিচু, হ্যাঁ, নিচু হওয়ার কারণে সেখানে পাত্র বসে না। বাচ্চা ছেলে কান্না করছে, দুধ সত্য ক্রিয়া করে। আমার সংসার জীবনের মধ্যে একটা নবজাত সন্তানের আবির্ভাব ও চায় নাকি চায় না বলে দেখুন। সেই সন্তানটা যদি যোগ্যতা সম্পন্ন রূপে গড়ে তুলতে পারেন, তখন মা বাবা কি বলে? তখন আর স্বামী স্ত্রী থাকে না, তখন হয়ে যায় মা বাবা। কেমন? তাহলে মা হয়ে যায় রত্নগর্ভা, বাবা হয়ে যায় গৌরবদীপ্ত পিতা। সেই মা বাবা গর্ব কি বলে? আমার সন্তান আমাদেরকে আর কোনো সাংসারিক কাজকর্ম করতে দেয় না, শুধু বলে কি, বাবা মা আমার জন্য অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, এখন আমি আপনাদের উপযুক্ত সন্তান, আপনাদের আর কষ্ট করতে হবে না। তখন মা বাবার আশা পূরণে যখন সন্তান ভূমিকা পালন করেছে, তা মা বাবা
নিজেকে ধন্য ধন্য বলে। সকাল সন্ধ্যা মন্দিরে আসে, গুরুজনের সাক্ষাৎ করে এবং গুরু পূজা করে। তখন অবসর সময়ে ধর্মদেশনা শুনে, অবসর সময়ে দানশীল ভাবনা কর্ম করে। তার অপরিশুদ্ধ জীবন কেমন, যখন পরিশুদ্ধ হয়েছে তখন আত্মীয় স্বজন বলে, দাদা আপনি তো অত্যন্ত ভাগ্যবান, মাসিমা আপনি তো পুণ্যবান, আপনার ছেলে যেভাবে আপনাদেরকে সেবা যত্ন আশা আকাঙ্ক্ষা পূরণ করছেন, হ্যাঁ আপনার আর দরকার কি? তখন আমার 10 তলা বিল্ডিং এর আর দরকার আছে? গাড়ি বাড়ির দরকার আছে? আমি যেটা চাইনি সেটাই পেয়ে গেলাম। সার্থক মা, সার্থক পিতা, সার্থক সন্তান। এই সন্তান হচ্ছে তৃতীয় খুঁটি। হ্যাঁ, তো তৃতীয় খুঁটি যদি মজবুত থাকে, পরিবারের অস্তিত্ব ফুটে ওঠে কিনা বলেন? প্রশংসা চাইতে হয় নাকি স্বাভাবিকভাবে প্রশংসা এসে যায়? তা আমরা সেই জায়গাতে নাই। আমরা চাচ্ছি একটু মাইকে যদি আমি পঞ্চশের প্রার্থনা করতে না পারি, তা আপনি তেলে বেগুনে জলে উঠতেছেন। আপনাকে একটু ফুলোত্তরা না দিলে, আপনাকে একটু ভাষণ দিতে না দিলে, আপনি বললেন আগামীবারের কঠিন শিবরের চাঁদা কি করে নিতে আসেন আমি দেখাবো। তখন দান করলেন নাকি অহংকার দেখালেন? এই অহংকার হচ্ছে পতনের মূল। এইগুলিকে আপনাকে ছাড়তে হবে, ত্যাগ করতে হবে। তাহলে আমি যদি এই যে মাঘী পূর্ণিমার যে এই সংক্ষেপে বুদ্ধবাণীর ব্যাখ্যা করেছেন, এটা ব্যাখ্যা করতে গেলে কয় ঘন্টার দরকার? তাহলে সেদিক থেকে এই 3টা খুঁটি শীল সমাধি প্রজ্ঞা, স্বামী স্ত্রী 2টা খুঁটি, সন্তান 3য় খুঁটি। তাহলে মা বাবা সন্তান, এটাকে সন্তানের মতো, মায়ের মতো, বাবার মতো আদর্শ ধার্মিক মাতা পিতা সৃষ্টির জন্য কি বলেছেন? এমন সময় আসবে শীল সমাধি প্রজ্ঞার কথাও ভুলে যাবে। তখন বৌদ্ধ বাবাবন্য কেউ তো থাকবে না। তখন তিনি কি বললেন? তথাগত বুদ্ধ, অপ্রমাদে না সম্পাদেতা। একটা শব্দ অপ্রমাদ। অপ্রমাদ শব্দের অর্থ কি? ধর্মপদে আছে অপ্রমাদ মতং পদ, প্রমাদ মচ্ছুন পদ, অপ্রমাত্ত ন মিয়ন্তি, এই প্রমাত্তা যথামতাতি। প্রমাদ হচ্ছে মৃত্যুর পথ, অপ্রমাদ হচ্ছে অমৃতের পথ। এখন নিজেকে নিজে আত্মজিজ্ঞাসা করেন, মৃত্যুর পথে ঢলে পড়বেন নাকি অমৃতের পথে যাবেন? অমৃতের পথে যেতে হলে কি করতে হয়? জাগ্রত হয়ে নিজে অপরে জাগাও, দান্ত হয়ে দমনীতে অপরে শেখাও। আমি সেই পথে আছি বলেন? এখন সেই পথ অন্বেষণ করছি, যার কাছে সেই পথ পাওয়া যাবে তার কাছে যাচ্ছি। তো যার কাছে যাবেন তিনি কে? তিনি হচ্ছেন গুরু। গুরুর অভাব নাই, কিন্তু কার অভাব আছে? সদ্গুরুর অভাব আছে। এমনি এমনি গুরু দেখছেন না? হ্যাঁ, এমনি দৌড়াচ্ছেন, এমনি অনুষ্ঠান করছেন। বুদ্ধ কি বলেছেন? নো, স্থান কাল পাত্র বিবেচনা করে কষ্টজিত অর্থ দিয়ে দান করবেন। ফুটা পাত্রে যদি গিমাকন রাখেন, গিমাকনের স্বভাব কি? ফ্রিজে রেখেছেন, জড়ো হয়ে গেছে। বাইরে রেখেছেন, গামে গামে ফোটা ফোটা পড়ে যাচ্ছে। কিন্তু ছেলে ডাকাত থেকে গিমাকন পাঠিয়েছে। বোমা ছিল লুবি, শাশুড়ি মা ছিল কৃপণ। বোমার হাতে যখন পাঠিয়েছে উনি নিজে খাওয়ার জন্য, গোপন জায়গাতে রেখে দিলেন। অন্ধকারে রাখতে গিয়ে ফুটা পাত্র নাকি ভালো পাত্র চিহ্নিত করতে না পারার কারণে, ফুটো পাত্রে রাখার কারণে
সারা রাত ঘামতে ঘামতে ঘি মাখন নেই। মডেল বেকারি যখন রুটি আনলো, সকালবেলা যখন টিফিন দেবেন, ঘি অন্বেষণ করতে গেলেন, মাখন অন্বেষণ করতে গেলেন, তখন দেখা গেল ঘিও নাই, মাখনও নাই। পরোটা বানাইতে পারিবেন? মাখন দি রুটি হাঁটতে পারিবেন? তখন সত্য কথা বলবেন নাকি মিথ্যা কথা বলবেন বলেন এখন? মিথ্যাও বলা যাবে না, সত্যও বলা যাবে না। তথ্যটা কি করবেন? গোপন করবেন। ছেলে পাঠিয়েছে সেটা যদি গোপন করেন, তখন আজ না হোক কাল ধরা পড়বে কিনা বলেন? তো যখন আপনি এই পার্কে সুগার হওয়ার কারণে ঘুরতে গেছেন, তো যার মাধ্যমে পাঠিয়েছে তার সাথে রাস্তায় দেখা, এই বাবু কেমন আছো, তুমি কবে আসলে? কাজে দাদা কালকে এসেছিলাম। তো বাড়ি যাওনি কেন? কাজে গিয়েছিলাম, তো আপনার সাক্ষাৎ পাইনি। তো বাবু কেমন আছে? কাজে ভালো আছে। আসেনি? কাজে ছুটি পাইনি। তো হজে দাদা আপনার জন্য ছেলে কিছু জিনিস পাঠিয়েছে, খেয়েছেন? তখন তিনি আশ্চর্যান্বিত হয়ে উত্তর দিতে পারছেন না, কারণ উত্তর দিলে কি হবে যাবে, সন্তানের কাছে ফাঁস হয়ে যাবে। তখন হিতে বিপরীত হবে কিনা বলেন? তখন বাবা বাড়ি ফিরে সন্ধ্যার সময় আরিকেলটা বড় করে দিয়ে কেমন ছেলেকে চিঠি লিখছেন, তোমার বন্ধুর না মাধ্যমে নাকি আমার জন্য কি খাবার পাঠিয়েছিলে, অতভাগ্য পিতা অতভাগ্য মায়ের কপালে তো জুটেনি, হয়তো বোধ হয় তোমার সহধর্মিনী আমাদেরকে না দিয়ে ওর মা বাবার জন্য হয়তো পাঠিয়ে দিয়েছে। তখন ছেলে চিঠি লাগছে, তো আমার মা বাবার জন্য পাঠালাম, তুমি আমার মা বাবাকে না খাইয়ে তোমার মা বাবার জন্য পাঠিয়ে দিলে। আগে 10,000 টাকা দিলে, এখন দাদা 5,000 টাকা। বাহ্যি কিনা হন, সমস্যা হয়ে কিনা হন, ভুল বুঝাবুঝি হয়ে কিনা হন, বুঝাইতে না হতাই ঢুকে না, খানাতে ঢুকে না, মনের ভিতর জমিব না, হন হন। দেখেন চিঠিটা পাওয়ার পর স্ত্রী উত্তর দিচ্ছে, তুমি আমাকে বিশ্বাস করো না? এই স্বামী স্ত্রী বিশ্বাস অবিশ্বাস শুরু হয়ে কিনা হন। এই সামান্য আগুন জ্বললে নাকি ন চলে বনে হন। তখন তিনি বুঝতে পারলেন, আমি যদি সত্য কথাটা বলে ফেলতাম, আমি বুঝতে পারিনি, অন্ধকারে রাখতে গিয়ে ফুটো পাত্রে পড়ে গেছে, বাবা কি করব। আর যদি নিজেও খেতেন, এদেরকে খাওয়াতেন, বাবা কি চিঠি লিখতেন, বাবা তুমি যে ঘি মাখন পাঠিয়েছ, আমরা সবাই মিলে এত আনন্দ করে খেয়েছি, এত তৃপ্তি পেয়েছি, তোমাকে কি বলে কৃতজ্ঞতা জানাবো, আমার মস্তকে যা কেশরাশি আছে তার চেয়েও তুমি দীর্ঘজীবী হও। তখন ছেলে পরবর্তী সময়, তখন শ্বশুর মশাই লিখতেন, বাবা লিখতেন, শুধু আমাদের জন্য পাঠাবে না, তোমার শাশুর শাশুড়ির লেগে একখানা পাঠাইবে চেষ্টা করবি। আত্মীয়তা শুধু রইয়ে না, বন্ধন মধুর হইয়ে না, কর্তব্য কর্ম হইয়ে না। তারা খন কর্তব্য করি তখন না চাই। এই যে আমরা বিক্ষোভ বিক্ষোভ করে দিতে পারি, ভালো মন্দ বিচার নকরি। আর অনারা কেন করেন, ইকে দৌড়িবেন না, ইকে দৌড়িবেন, ইকে দৌড়িবেন না, ইকে দৌড়িবেন। মেল খাইয়া মাছর দৌড়লেন কেন? সঠিক সিদ্ধান্ত হীনতার কারণে হাজার হাজার টাকা চলে যাচ্ছে, কিন্তু রেজাল্ট কিছু আমরা পাচ্ছি না। তাই এখন প্রমত্ত হবেন নাকি অপ্রমত্ত হবেন? আসলে এখন প্রমত্ত ইতে জ্ঞান শূন্য, স্মৃতি বিভ্রম, বুদ্ধিনাশ ঘটে, জীবন নষ্ট হয়। বল এখন টিভিই হচ্ছে প্রমত্ত মানে মৃত্যু তুল্য। যে কোনো সময় এই মানুষ মৃত্যুর মুখোমুখি হইব। তখন কি বলে, কি হতে কি হয়ে গেল বুঝিত না পাইলাম, যেতে বুঝি এতে তো আর সময় নাই। মনের দুঃখে, মনের ক্ষোভে, মনের যন্ত্রণায় স্মৃতি বিভ্রম হয়ে এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে যায়। মাইকের মধ্যে ডিক্লার হয়, অমুক গ্রামের অমুক ভদ্রলোক
কালকে রাত্রে দেখে হারিয়ে গেছে। অনেক উপাসিকা কোথার থেকে কোথায় চলে গেছে, এখনো বাড়ি ফিরে আসেনি। হাজার হাজার বিজ্ঞাপন দেন, টেলিভিশনত রেডিওর মধ্যে বিজ্ঞাপন দেন, কিন্তু মা বাবার খবর নাই। কেন? তিনি যেই দুইটাই জ্ঞান শূন্য, কোথায় যেতে কোথায় গেছে তার সন্ধান পাওয়া কঠিন হয়ে গেছে। তাহলে দুর্লভ মানব জীবন ব্যর্থ হলো নাকি সফল হলো? তাই বুদ্ধ এই অপ্রমত্ত শব্দ কার সাথে তুলনা করেছেন জানেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ প্রাণী কি বা কারা? বৃহৎ প্রাণী হচ্ছে অস্থি। অস্থির পদচিহ্নের আয়তন কত? অন্যান্য প্রাণীর চেয়েও সর্ব অধিক। তাই সমস্ত প্রাণীর পদচিহ্ন এই অস্থির পদচিহ্নের মধ্যে অনুপ্রবেশ করে। তাই বুদ্ধের অপ্রমত্ত শব্দ এমন একটা শব্দ, সেটাকে গভীরভাবে বিশ্লেষণ করলে কি হয়? ৮৪,০০০ ধর্মবাণীর তত্ত্ব সেখানে নিহিত আছে। তাই বিশ্বের মধ্যে ভগবান বুদ্ধের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য কি? ৮৪,০০০ ধর্মবাণী একটা শব্দের মাধ্যমে কি করেছে? ব্যাখ্যা বিশ্লেষণ করে সাধারণ মানুষকে বুঝিয়ে দিয়েছে। তাহলে আজকে আপনারা সেই সুযোগ, সেই সৌভাগ্য লাভ করেছেন কিনা আপনারাই চিন্তা করেন। আমি সেই দিকে না গিয়ে শুধু কেন বাম হাতের উপর ডান হাত রাখতে বললাম, কেন শ্বাস প্রশ্বাস অনুধ্যান করতে বললাম, সেই বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দিয়ে, কারণ আমার এখান থেকে চট্টগ্রামে পৌঁছাতে ১.৫ ঘন্টা তো লাগবেই। কেমন? গাড়ি জাম হলে আরো বেশি হবে, না হলে আরো কিছু অন্য সময় এক একটা বিষয় নিয়ে আমি সেই দিন ওই মিশন টিভির মধ্যে আর্যাষ্টাঙ্গিক মার্গ নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ দেশনা দিয়েছিলাম। আপনাদের যদি কানেকশন থাকে সেটা করবেন। তাও মানে আর্যাষ্টাঙ্গিক মার্গ পূর্ণাঙ্গ আলোচনা করতে পারেনি, কয়েকটা মাত্র ব্যাখ্যা দিয়েছি। তখন শ্রোতারা বলেছে, মানতে আপনি এইসব ব্যাখ্যা কি করে দিলেন? কেন দিয়েছি, কি কারণে দিয়েছি? এটা একদিনের সাধনা নয়। আমি ক্লাস 7 থেকে সমত বিদর্শন ভাবনা চর্চা করে আসতেছি এবং বিশ্ববিখ্যাত বিদর্শন আচার্য গোয়েঙ্কাজির কাছে আমি ইগতপুরে যে ভারতে গিয়ে ধ্যান করেছি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুনীন্দ্রজি, দীপামা ননিবালা বড়ুয়া, রাষ্ট্রপাল বান্তে, আমার গুরুদেব যিনি বার্মা দেশে গুয়ার মধ্যে মাসের পর মাস ধ্যান করেছেন, সুগত বংশ মহস্তবীর, আমাকে ছোটকাল থেকে এইসব বিষয়ে একেবারে চুলছেরা বিচার করে আমার মধ্যে সেটা অনুপ্রবেশ ঘটানোর ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করেছেন। সেই জন্যই অনেক যারা ধ্যান ও কোর্স পরিচালনা করে বা ধ্যান দিচ্ছে তাদের সাথে আমার কোনো শত্রুতা আমি নেই, কিন্তু আমি বললাম যে এই কাজ এইভাবে যদি করেন আপনিও বেনিফিটেড হবেন, লাভবান হবেন, যারা অনুশীলন করছে তাদেরও বেনিফিট হবে। কিন্তু তারা তো সেই দিকে যেতে পারেনি। কেন? ৭৩ প্রকার জ্ঞান কারো কাছ থেকে জিজ্ঞেস করে দেখবেন, এটা ওদের দোষ না, ওরা তো এগুলি অনুপ্রবেশ করেনি। যেমন ও MA পাস করেছে বিদায়, কেমন ও MA পাসের মর্ম বুঝবে, কেমন, কিন্তু যে MA পাস করেনি সে তো MA পাসের মর্ম বুঝবে না। এনার্জি, শক্তি কত প্রকার আছে জানেন? ৬৮ প্রকার, ৬৮ প্রকার শক্তি আছে। যেই শক্তি অর্জন করলে হিমালয় পাহাড়কে যেমন প্রচন্ড ঘূর্ণিঝড়ে নাড়াচাড়া করতে পারে না, আপনার মধ্যে সেই শক্তি যদি থাকে, সারা বাংলাদেশ এক পক্ষে থাকলে, আপনি এক পক্ষে থাকলে আপনার সাথে কেউ পেরে উঠবে না। এই যে ৫০ স্কন্ধ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, মূলত ৫০ স্কন্ধ কত প্রকার আছে জানান? ২৫৪ প্রকার ৫০ স্কন্ধ আছে। মুক্তি কত প্রকার আছে জানেন? ৬৮ প্রকার মুক্তির কথা আছে। এরা জানে? ১২১ প্রকার চিত্ত আছে। চৈতসিক আছে ৫২ প্রকার। এগুলি বলেন এখন, এগুলি যদি না জানেন, কেমন? অনেকে বলে না স্বর্গে চলে যাবে, নির্বাণ লাভ করবে। যিনি এ কথা বলেন তিনি কি স্বর্গে গেছেন? আপনাকে স্বর্গে তুলে দিচ্ছে, এটা কি ছলনা না?
প্রলোভিত না, প্রভাবিত না? আমার এগুলি তো বলার দরকার নেই। হ্যাঁ, বুদ্ধ পরিষ্কার বলেছেন, আপনি পুণ্যকর্ম না করেন আপনাকে আমি নরকে দেব না, আপনি পুণ্যকর্ম করেন আপনাকে আমি স্বর্গে দেব না। আপনার কর্মের দ্বারা আপনি নরকে যাবেন, আপনি স্বর্গে যাবেন। আমি কাউকে সমালোচনা করছি না। এগুলি যদি আমি সমালোচনার মাধ্যমে সত্য জিনিসটা যদি অন্তরের মধ্যে জাগরিত করতে না পারি, তাহলে জীবন দুঃখের অবসান ঘটানো কোনোভাবেই সম্ভব নয়। তাই আমার একটা বই বেরিয়েছে, এখন বইটা পাওয়া যায় না, 37 প্রকার বুদ্ধিবৃত্তীয় ধর্ম। এটা আমি ইন্ডিয়া থাকতে অন্যান্য সম্প্রদায়ের কাছে যখন আলোচনা করতে যেতাম, 84,000 ধর্মবাণীর কথা বলে তারা আশ্চর্যান্বিত হয়ে যেতেন। তো বলেছে সংক্ষেপে, আপনি কিভাবে বৌদ্ধ শিক্ষা দর্শনটা ব্যাখ্যা করেন। তখন আমি 37 প্রকার বুদ্ধিপক্ষীয় নামে একটা গ্রন্থ, এটা বনবিহার থেকে 2-3 বার প্রকাশ করেছে, বুঝছেন? কিন্তু আমাদের সমাজে অন্যান্য জায়গাতে পয়সা দিয়ে দেবে, কিন্তু যেগুলির দ্বারাই মানুষ নিজেকে চিনবে, নিজেকে বুঝবে, নিজেকে উপলব্ধি করবে, পরিবার ছেলে মেয়েকে ধর্মজ্ঞানে জ্ঞানী করবে, সেই বিষয়ে কিন্তু উদারতার পরিচয় দিতে চায় না। জেনে সুখী হবেন, এই বছর বাংলা একাডেমি থেকে আমার 2টো গ্রন্থ সরকারিভাবে প্রকাশ করে দিচ্ছি। এবং এই বছর না, গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকে দেহ মন নিয়ে আমার 450 পৃষ্ঠার একটা বই বেরিয়েছে। ওখানে ডায়াগ্রাম করে দিয়েছে, এই যে এখানে যে গ্রিলে যেমন বুদ্ধের ছবি দিয়েছেন, আপনার দেহের মধ্যে কোথায় কি আছে নাই ছবি সহ আমি এটা ছাপানোর এই বিশ্ববিদ্যালয় অথরিটি ছেপে দিয়েছে, কিন্তু ওটা হচ্ছে আমাকে কিনে আনতে হয়। সেই জন্যই এটা যারা ওইগুলি জানে তারা বুঝতে পারে। তো যার পরিপ্রেক্ষিতে এইগুলি যদি ধরেন সঙ্গদানীয় দেন 10টা 20টা বই বিক্রয় পেল, আর আপনারা দাতা হিসাবে আপনারা সভ্যদানাং দম্বদানাং জিনাতি। এই কারণে আমাদের কোনো বিহারে সমৃদ্ধ কোনো লাইব্রেরি নেই, কিন্তু কিছু মনে করবেন না। তা আমরা এইসব মহৎ কাজে সহযোগিতা করি না, অন্য বাইরে ভাবে যেগুলি দরকার নেই সেইগুলি নিয়ে আমরা মাতামাতি করি। ওই যে এখন বনবান্তের ওখানে 5 তলা বিশিষ্ট লাইব্রেরি করেছেন। তাই আমি আমার কথা না বাড়িয়ে কিছু অন্য প্রাসঙ্গিকও টেনে আনলাম উৎসাহিত হওয়ার জন্য, প্রেরণার জন্য। আমার সাথে যোগাযোগ করলে, ধর্মবোধী বা আপনাদের বিহার অধ্যক্ষের সাথে যোগাযোগ করলে আমার বইগুলো যারা পড়তে চান, এগুলি পড়া জানা, এমনকি যারা ভিক্ষু সংঘ, তাদের জন্য অপরিহার্য সম্পদ। কারণ আপনি ভেতরে না ঢুকলে জিনিসগুলো রস কোনোদিন বের হবে বলে মনে হয় না। সেটা বাইরের রস নয়, অন্তরের রস। যেই রস পান করলে অতৃপ্ত মন তৃপ্ত হয়, অসুখী মন সুখী হয়, অশান্ত মন শান্ত হয়। তা আজকে আমার একেবারে ধর্মবোধী অবাক হয়ে গেছি। আমি ইউনিভার্সিটিতে যখন বললাম যে আমি 12টার পর রওনা দেব, তখন ও হাঁটাজারিতে এসে বসে রয়েছে আমাকে নিয়ে আসার জন্য। তাহলে আপনাদের কতটুকু কল্যাণ মিত্র শুভানুদ্দায়ী হলে এইভাবে চলে আসতেছে। তাই আপনাদেরকে বলবো, সঠিক সময়ে ধর্মসভাতে যাবেন। সঠিক সময়ে গেলে অনেক অজানা বিষয় জানার সুযোগ যখন হবে, তখন সূর্যের সম্মুখ থেকে মেঘ সরলে যেমন সারা পৃথিবী আলোময় হয়ে যায়, আপনার অন্তরের মধ্যে জ্ঞানের প্রদীপ যখন প্রজ্বলিত হবে, তখন অজ্ঞান অন্ধকার দূর হয়ে যাবে। তাই যে কথাগুলো বললাম এগুলি ক্যাসেট করা হয়েছে, আপনারা পরস্পর শেয়ার করবেন, আলোচনা করবেন। যদি কোনো বিষয় না বুঝেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি খুবই প্রীত হব, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি চট্টগ্রাম বৌদ্ধ বিহারে প্রতিদিন 5টা থেকে 6টা পর্যন্ত মেডিটেশন করাই। আবার 7:30টা থেকে 8:30টা যারা আমাদের বুদ্ধিবৃক্ষের চতুর্দিকে বসে এমনি আলাপ আলোচনা করে, তাদেরকে আমি ওই আলোচনার থেকে মন্দিরে টেনে এনে সমবেত প্রার্থনা, ধ্যান এবং আলোচনার আসর বসাতে ওরা বলছে, বাহতে এতদিন পরে একটা সুন্দর পরিবেশ পেয়েছি। তাই আপনাদের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হোক, দুঃখ দুর্ভোগ নিবারিত হোক। এই সত্যকে অনুধ্যান অনুশীলন করে মাঘ পূর্ণিমার যে পুণ্যময় চেতনা আপনাদের জীবনে বর্ষিত হোক, এই শুভ কামনা করে, অশান্ত বিশ্বের শান্তি সুখ কামনা করে 4:30
আচ্ছা, আমি 10 মিনিটের মধ্যে আমার জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। বাম হাতের উপর ডান হাত রেখে ঘরের মধ্যে মন্দিরে আসলেন বা শোয়ার আগে, নতুবা ভোর 5টায় ঘুম থেকে উঠে আধা ঘন্টা 1 ঘন্টা অনুশীলন করার চেষ্টা করবেন। তখন আপনার জীবন যে আধুনিক চিন্তা ভাবনা, আপনার জীবন দর্শন উপলব্ধিতে কত সহায়ক হবে নতুন করে বলা অপেক্ষা